হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি, একটা ব্লগ ভিডিও করতেছি আর কি, যেখানে আমি আমার ট্রেড শেয়ার করবো। কারণ ভাই এরকম ভিডিও আমি অনেক দিন ধরে আপলোড করতেছি না। আপনারা জানেন আমার পরীক্ষা চলতেছে, যে কারণে আমি এরকম ভিডিও আপলোড করতে পারতেছি না। তো যাই হোক, আমার এখন হচ্ছে 3 দিনের বন্ধ আছে। তো এই বন্ধের ভিতরে আমি ভাবলাম একটা ভিডিও তো আপলোড করা যায়, ঠিক আছে, একটা করি, পরে যদি হয় আমি আরো ভিডিও আপলোড করবো। তো আজকে আমি অলরেডি একটা ট্রেড নিয়েছি, এখন হচ্ছে লন্ডন সেশন মানে অন হয়েছে। তো লন্ডন সেশন আমি একটা ট্রেড নিয়েছি, আর টার্গেট হচ্ছে 100 পিপসের মতো, মানে 120 পিপস রাখছি, ঠিক আছে। আমি আপনাকে দেখাই কোথায় কি করছি আর সবকিছু আর কি দেখাবো। আর আপনি তো জানেন ভাই, আমি অলরেডি হচ্ছে মানে টিটি ফান্ডে থেকে একবার পে আউট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো $600 $641 পে আউট রিকোয়েস্ট করছিলাম, ওইটা কিন্তু আমি ভাই পেয়ে গেছি, আপনি অলরেডি জেনে গেছেন, ঠিক আছে। তারপর আমি এখন হচ্ছে আপনাকে দেখাই যে এখন ট্রেডটা কি হইতেছে, কি চলতেছে, বা কিরকম কি হইতে পারে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার সেট আপ, ঠিক আছে। এই সেট আপে হচ্ছে আমার ট্রেড পড়ছে, এন্ট্রি পড়ছে এই জায়গায়, এবং আমার টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে। আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার ট্রেড কোথায়, ট্রেড পড়ছে এইখানে, এবং আমার টার্গেট হচ্ছে যে এইখানে, ঠিক আছে। তো আমি যে এইভাবে দেখাই আপনাকে, দেখেন $34 আমার এসএল এবং $70 হচ্ছে আমার টার্গেট, যেটা ভাই ইজিলি ভাবে আমার মনে হয় এটা প্রফিট টার্গেট হিট করতে পারে, ঠিক আছে। আমি কিন্তু চাইলে ওই টার্গেটটা আরো বড় রাখতে পারি, ঠিক আছে। আমি হচ্ছে আপনাকে লন্ডন সেশনের একটা দেখাই, রেঞ্জটা। তো এই যে দেখেন, লন্ডন সেশন কিন্তু রেঞ্জ শুরু হয়েছে, এটা হচ্ছে লন্ডন সেশন, ঠিক আছে। তো লন্ডন সেশন এখান থেকে শুরু হয়েছে, যখন এখানে একটা সাপোর্ট নিছে। আর আমি কি করছি, এটা সাপোর্ট দেখার পর আমি মেন কথা হচ্ছে আমি ভাই 4 আওয়ার 1 আওয়ারে গেছি, ঠিক আছে। 1 আওয়ারে যাওয়ার পর আমি দেখলাম যে এখানে হাই কোনটা আছে। তো হাই যেহেতু ভাই উপরে আসে, আর মার্কেটে দেখেন কি পরিমাণ ভাই ভলিউম ক্রিয়েট করছে, তো চান্স কি আছে যে মার্কেট উপরে যাবে। আর এখানে হচ্ছে 1 আওয়ারে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে। তো ডোজি যেহেতু করছে ভাই, একটা চান্স পাইতেছে কি যে হয়তো বা মার্কেট আপে যাবে, আর টার্গেট হবে ভাই এতটুকু, ঠিক আছে। যদিও আমি কম টার্গেট রাখছি, পরবর্তীতে দেখি টার্গেট আমি বড় করবো কিনা, ঠিক আছে। মার্কেট উপর যে মানে উপর দিকে যাবে, এটা হচ্ছে মেন বিষয়, যে কারণে আমি এতটুকু রাখছি ভাই, কম প্রফিট করি, তাও যেন লস না হয়। তো এই কারণে আর কি, যদিও মার্কেট এখন আবার নিচে নামা শুরু হয়ে গেছে, দেখি ভাই শেষ পর্যন্ত কি হয় এটা। তো দেখতেই পারলেন ভাই, অলরেডি হচ্ছে আমি ট্রেড করে ফেলছি, এখন হচ্ছে মানে প্রফিটে চলতেছে একটু আর কি। অথবা এটা ভাই লাভ লস যাই হোক না কেন, আর যদি লস হয় তাহলে যদি আরো নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমার ডাবল কনভার্সন থাকবে, তখন হচ্ছে যা বড় একটা আমি রিস্ক নিতে পারবো। এখন হচ্ছে জাস্ট ভাই যেন মার্কেটটা মানে আমার হাত থেকে যেন ছুটে না যায়, তো এই কারণে হচ্ছে আমি ট্রেডটা করছি। কারণ আপনি জানেন ভাই, যদি মার্কেট একবার যদি ভাই আমার হাত থেকে ছুটে যায়, তারপর হচ্ছে ভাই সাইকোলজি নষ্ট হয়ে যায়। এটা শুধু আমার এমন না, এটা আপনারও হয়। তো এই কারণে হচ্ছে আমি ভাই একটা রিস্ক নেই, প্রথমে দেখি যদি মানে বাইসেন্স চলে যায়, কম প্রফিট হোক, তারপর প্রফিট হোক। আর যদি ভাই দেখি যে আমি ট্রেড করতে পারি নাই, মার্কেট চলে গেছে, তখন হচ্ছে ভাই আফসোসটা লাগে, তখন হচ্ছে মানে ইমোশন ভাই কাজ করে না, ঠিক আছে। তখন হচ্ছে রাগের মাথায় হইলেও আমরা ট্রেড করে ফেলি। তো এই কারণে হচ্ছে ভাই এই জিনিসটা আমি ফলো করি সবসময়। কথা হচ্ছে আমার সেট আপ হওয়ার আগে আমি যদি দেখি হ্যাঁ মার্কেট এখানে যেতে পারে, তখন হচ্ছে আমি একটা ট্রেড নিই। আর যখন হচ্ছে আমার সেট আপ অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, এসএল যাক, বাট সেট আপ হয়ে গেছে, তখন হচ্ছে যে আমি আরেকটা ট্রেড নিই। এটা হচ্ছে ভাই আমার মানে ট্রিক আর কি, মানে সিক্রেট একটা ট্রিক বলা যায়, ঠিক আছে। এই জিনিসটা আমি কোনো সময় শেয়ার করিনি আগেও। তো এটাই ভাই আজকে আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে। যদিও আমার এন্ট্রি পড়বে ভাই আরেকটু নিচে থেকে, তারপর আমি এখান থেকে এন্ট্রিটা নিচ্ছি শুধুমাত্র এটা। প্রথমত হচ্ছে এই লন্ডন সেশনের রেঞ্জ 50% আসছে, তো 50% একটা রিটেস্ট দেখতে পাচ্ছি, যে কারণে আমি এই জাতীয় ট্রেড নিছি। আর হচ্ছে যা সেকেন্ড হচ্ছে যে মার্কেট আমার এন্ট্রি পড়বে আরো নিচে, বাট আমি ওইখান থেকে নিছি কারণ 50% একটা রিটেস্ট আছে। যদি মার্কেট বাই চান্স এখান থেকে চলে যায়, তাহলে যেন আমার কম প্রফিট হলেও প্রফিট যেন হয়, ঠিক আছে। এটাই হচ্ছে মেন বিষয়। তো দেখি কি হয় ভাই, আমার ভাই এত ভয়ের কিছু না, ঠিক আছে। আমার কথা হচ্ছে ভাই আমি পে আউট নেবো, মাসে একটা পে আউট নেই, তারপর ভাই নেই, কম বেশি যাই হোক আমি এখান থেকে যেন নিতে পারি, এটা হচ্ছে মেন টার্গেট, ঠিক আছে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, যেটা হোক সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো। তো আপনি দেখলেন যে আমি একটা ট্রেড নিয়েছিলাম, তো ভাই এই ট্রেডটা মানে আমার টিপির কাছাকাছি থেকে এমন ভাবে ভাই রিভার্স করছে বলার বাইরে। এখন যদি ভাই আমার এসএল চলে যায়, আমি আর কি বলবো, মানে কিছু বলার নেই এখানে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই কতটুকু চলে গেছিল, মানে ভাই টিভির একেবারে কাছাকাছি চলে গেছিল, এখান থেকে আবার মার্কেট রিভার্স করছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি হয়, এই যে দেখেন আমার এন্ট্রিটা কোথায় ছিল, এন্ট্রিটা ছিল এইখানে, আর মার্কেট এইখানে চলে গেছিল, দেখেন। জাস্ট একটু লাগে, ঠিক আছে, অল্প একটুর জন্য আর কি আমি এটা অফ করে ফেলি। এই সেশনের যে এটা আছে আমি এটা অফ করে দিলাম, ঠিক আছে। দেখেন জাস্ট অল্প একটুর জন্য হচ্ছে মার্কেট আমার টিপি হিট করে নাই। আমি যদি এটা দেখাই, যে দেখেন এই জাতীয় মার্কেট কিন্তু রিভার্স করেছে। আমি যদি দেখি যে প্রফিট কতটুকু আসছিল, প্রফিট হচ্ছে যা $67 পর্যন্ত আসছিল, ঠিক আছে। আমার প্রফিট কত, $70, মানে $3 প্রফিট হলেই কিন্তু আমার এটা ক্যান্সেল হয়ে যেত, বাট এখান থেকে এটা হয় নাই। এখন হচ্ছে ভাই যদি মার্কেট এখান থেকে এখন যদি আমার এসএল নিয়ে নেয়, মানে জাস্ট একবার যদি এসএল নেয়, তাহলে আর কি করার আছে এখানে। এখন তো ভাই আমি এই টেনশনে আছি যে পরে আর কি করবো আমি। তো আমি যে ট্রেডটা করছিলাম, এই ট্রেডটা ফাইনালি আমার লস চলে যায়, আর লসটাও যায় যাওয়ার পর হচ্ছে ভাই মার্কেট আমার টিভি পর্যন্ত চলে যায়, মানে ভাই একবার ভাবে।
তো কি আর করবো বলেন, ভাগ্যে নেই, ঠিক আছে। এতদিন পর ভাই ভিডিও আপলোড করলাম, মানে ভিডিও আপলোড করবো ভাবলাম, তো ভাবছিলাম হয়তো প্রফিট করবো, বা এতদিন পরে ভাই ভিডিও আপলোড করবো, তারপর হচ্ছে লস, ভিডিওটা আপলোড করতে হইতেছে আমার। এখন ভাই অনেকে বলতে পারেন ভাই লসই কেন করতেছেন, ভাই এটা মেইন বিষয় না, আমি প্রত্যেকবার লস করতেছি না। মেইন কথা হচ্ছে ভাই আমি অনেকদিন পর আজকে লস করছি, ঠিক আছে। তো এখন হচ্ছে ভাই আমি যখন ভিডিও বানানোর মানে কোনো ইয়া নেই আর কি, ঠিক আছে, যে না আজকে আমি ভিডিও বানাবো, ভিডিও আপলোড করবো, তখন হচ্ছে আমার লাভ লস যাই হোক না কেন আমি সেটাই শেয়ার করি। তো সেই অনুযায়ী আজকে ভাই আমার লস হিসেবে আমি সেটাই শেয়ার করবো না, এটাই তো স্বাভাবিক বিষয়। এখন এই না যে ভাই আমি বারবার প্রফিট শেয়ার করবো আপনাদেরকে, তাহলে হচ্ছে আপনাদের মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যে হ্যাঁ ভাই বারবার প্রফিট করে আমরা কেন লস করি। ভাই এটা স্বাভাবিক বিষয়, লাভ লস হবেই। আমার নিজের ভাই প্রচুর লস হয়, তার মানে এই না যে ভাই আমি ওভারঅল লসেই থাকি, ঠিক আছে। লস হোক প্রফিট হইতেছে, মেন কথা হচ্ছে লস প্রফিটে ভাই টোটালি আমি কি হই সেই জিনিসটা মেন ইফেক্ট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভাই মেন জায়গা। তো এই কারণে আর কি আমি ভাই নেক্সট টাইম আমার পরীক্ষাগুলো শেষ হলে আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করবো, তখন হচ্ছে ভাই আপনারা বুঝতে পারবেন যে আমার মাসে কয়টা লস হয় এবং আমি কিভাবে আবার প্রফিটে চলে আসি। এটা হচ্ছে ভাই মেইন বিষয়। এখন আপনারা যাদের ভিডিও দেখেন তারা প্রতিদিন ভাই লাভ করে, ভাই লাভ এটা ইয়ে না, ঠিক আছে, প্রতিদিন কেউ প্রফিট করতে পারে না। পৃথিবীতে এমন কেউ নাই যে ভাই ডেইলি প্রফিট করে, এটা অসম্ভব, ট্রেডিং এর ভিতরে এটা অসম্ভব, ঠিক আছে। সেই জিনিসটা ভাই অবশ্যই মাথার ভিতরে রাখবেন আপনারা। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার ট্রেড এন্ট্রিটা বলছিল, ঠিক আছে। আমার ট্রেড এন্ট্রিটা ভাই কোথায় বলছিল এটা তো আপনারা জানেনই। ট্রেড এন্ট্রিটা বলছিল এইখান থেকে, দেখেন মার্কেট কি করছে, এখান থেকে এসএল নিছে, এসএল নিয়ে মার্কেট টিভি প্লাস উপরে চলে গেছে, ঠিক আছে। তো মার্কেট এইখান থেকে কেন উপরে গেছে এই জিনিসটা যদি আমি দেখি ভাই, এখান থেকে হচ্ছে আমি 5 মিনিটের ভিতরে দেখি, ঠিক আছে। দেখেন 5 মিনিটের ভিতরে যেটা এখানে লো, তো লো থেকে যদি আমি নেই, দেখেন এটা হচ্ছে কি মার্কেটের 3 পয়েন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে কিন্তু ভাই 3 পয়েন্ট একটা ইয়ে হবে আপনার মানে ফিবোনাচি আর কি একটা লেভেল হবে। তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিছে, আর মার্কেট যখন এখান থেকে সাপোর্ট নেয় তখন কিন্তু চান্স থাকে যে মার্কেট এর প্রিভিয়াস হাই অবশ্যই ব্রেক করবে, এটা 110% বাই শিওর থাকা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি ট্রেড করিনি, কারণ ভাই আমি ছিলাম না এখানে, থাকলে হয়তো বা আমি ট্রেড করতাম, বাট আমি ট্রেড করিনি। ওকে, এটা বিষয় না। তারপর হচ্ছে ভাই আমি এখন আর কোনো সেট আপ দেখতেছি না, আর হচ্ছে একটু পরে নিউজ আছে, আর যে কারণে আর কি আমি আজকে আর কোনো প্রকার ট্রেড করবো না। এখন যদি আমি আপনাকে দেখাই, দেখেন আমার টোটাল ব্যালেন্স কত, 964 ডলার, ঠিক আছে। এখন আমি যে আজকে টোটাল লস হয়েছে $35 প্লাস, আর এই যে এটা হচ্ছে মাইনাস আজকে $35.82, আর এটা $641 যেটা আছে এটা দেখেন ব্যালেন্স পে আউট, ঠিক আছে। এটা কিন্তু আমার পে আউট ব্যালেন্স, তো এটা এই কারণে আর কি মাইনাস দেখাইতেছে। তো যাই হোক, আর মার্কেটের অবস্থা তো আপনারা এইখানেই দেখতে পাচ্ছেন যে মার্কেটের কি অবস্থার ভিতরে মার্কেট আছে। তো ভাই দেখতেই তো পারছেন যে কি হয়েছে, ঠিক আছে। এখন ভাই একটা জিনিস হচ্ছে আমি আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ভাই আমি পে আউট নিয়ে প্রত্যেকবার হচ্ছে লং ভিডিও আপলোড করি, বাট এবারকে আমি কোনো ভিডিও আপলোড করি না। এটার মেইন রিজন ভাই আমার সময় ছিল না, ঠিক আছে। পে আউট নিয়ে যে আমি ভিডিও মেক করবো ভাই, ওইটার সময় আমার ছিল না লং ভিডিও, তারপর আমি শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি আপনাকে ড্যাশবোর্ডটা দেখাই, যে টিটি ফান্ডের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটা দেখাই। আর একটা সুখবর হচ্ছে ভাই, ড্যাশবোর্ডে কিন্তু এখন প্রায় প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে টিটি ফান্ডের ভাই। এখন যে মনে হয় যে টিটি ফান্ডের ভাই একটা মানে জেনুইন পারফর্মের মতো আর কি এখন মনে হয়। কারণ আগে ভাই আমি ড্যাশবোর্ড এগুলো শো করি নাই, কারণ হচ্ছে ভাই ওদের ড্যাশবোর্ডটা অনেকটাই প্রবলেম ছিল, যদিও এখনো কিছু কিছু প্রবলেম আছে, বাট এটা ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কাজ চলতেছে, এমন না যে আর কাজ নেই, ঠিক আছে। আমি আপনাকে দেখাই কি প্রবলেম আছে আর কি কি সমস্যা হইতেছে, এখন কি কি সমাধান হয়েছে, সেই জিনিসটা আমি এখন আপনাকে দেখাইতেছি। তো এই যে এটা হচ্ছে টিটি ফান্ডের ড্যাশবোর্ড, ঠিক আছে। টিটি ফান্ডের ড্যাশবোর্ড এই যে দেখেন আমার এখানে কিন্তু টোটাল লস দেখাইতেছে, আর যদি আমি দেখাই দেখেন আমার এখানে কিন্তু সকল অ্যাকাউন্ট দেখাইতেছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে যে এখন বর্তমানে একটা প্রবলেম, তবে এটা খুব শীঘ্রই আর কি সলভ হয়ে যাবে। তো এখন বলতে পারেন ভাই এতগুলো অ্যাকাউন্ট কেন, ভাই এতগুলো অ্যাকাউন্ট আমার টোটাল সব অ্যাকাউন্ট দেখাইতেছে। এই যে এটা ফেজ 1 ফেজ 2, ঠিক আছে। দেখেন ফেজ 1 ফেজ 2 অ্যাকাউন্ট কিন্তু আমার এখনো রয়ে গেছে এখানে, এই যে দেখেন, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট আমার। তো এখানে প্রত্যেকটা জিনিসই আর কি শো করতেছে। তারপর হচ্ছে আমি এখানে ভিউ ডিটেলসে গেলে দেখেন ভিউ ডিটেলস, তো ভিউ ডিটেলসে হচ্ছে এই যে আজকে আমি যেটা লস করছি, তো সেই লসটা আর কি, এই যে আমার টোটাল লস কত হয়েছে $35, এই যে দেখেন আমার এখানে $35, ঠিক আছে। এখানে যদিও ভাই টাইমটা দেওয়া হচ্ছে 2 ঘন্টা 51 মিনিট, যে মানে যত সময় আর কি আমি এটা হোল্ড করছিলাম এই জিনিসটা। এখন পারফরমেন্সে এই জায়গায় এখানে একটা গ্রাফ থাকার কথা, এই গ্রাফটা এখনো আসে নাই, ঠিক আছে। এটা মেবি ঠিক হয়ে যাবে, আর এগুলো আর কি ঠিকঠাক মানে কাজ করতেছে না, এটা খুব শীঘ্রই কাজ করবে আমার যতটুকু ধারণা আছে আর কি। আর এগুলো বাকি সব কিছুই কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি মানে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে কিন্তু আমি আপনাকে দেখাই যে এগুলো তো দেখাইলামই। এই যে এখানে যে অ্যাকাউন্টগুলো আছে না, এইগুলোর জন্য কিন্তু আলাদা একটা সেকশন থাকবে, ঠিক আছে। এখানে মেবি কমপ্লিট, এই যে কমপ্লিটের জায়গায় কিন্তু এগুলো সব চলে আসবে, আর ফেলের জায়গায় ফেলগুলো চলে আসবে, ঠিক আছে। এরকম আর কি হয়ে যাবে, আর যেগুলো ফান্ডেড সেগুলো কিন্তু চলে আসবে। দেখেন এগুলো কিন্তু আমার ফান্ডেড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এগুলো যেমন এটা কিন্তু আমার ফান্ডেড, এটা কিন্তু আমার ফান্ডেড, এটা মেবি আমার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে,
না ইনস্ট্যান্ট না, সরি, এটা হচ্ছে ফেজ ওয়ান, ঠিক আছে। এই যে দেখেন একটা প্রবলেম, তো এই সমস্যাগুলো হচ্ছে ভাই টিটি ফান্ডে কমন, তবে এটা কিন্তু সমাধান হয়ে যাবে, এগুলা নিয়ে কিন্তু পে আউটে ঝামেলা হয় না, ঠিক আছে। একটা জিনিস ভালো হচ্ছে, এগুলো নিয়ে পে আউটে ঝামেলা হয় না। এই যে কমপ্লিট, তো কমপ্লিটের ভিতরে এগুলো সব কিছু আর কি আলাদা হয়ে যাবে, কাজ চলতেছে, এটা খুব শীঘ্রই হয়ে যাবে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই সার্টিফিকেট বিষয়। তো সার্টিফিকেট নিয়ে কিন্তু আগে ভাই সার্টিফিকেটগুলো কিন্তু এখানে শো করতো না, ঠিক আছে। তো যে কারণে আমি আপনাকে ড্যাশবোর্ড থেকে দেখাতে পারতাম না, বাট এখন হচ্ছে সার্টিফিকেটগুলো শো করা শুরু হয়ে গেছে, কারণ এটা কিন্তু সলভ হয়ে গেছে। দেখেন সার্টিফিকেট, এই যে আমার যে পে আউট ছিল সেই পে আউটটা কিন্তু আমার সার্টিফিকেটটা শো করতেছে। আর এখানে ভাই মেইন বিষয় হচ্ছে, আপনারা বলতে পারেন ভাই $641 কেন, আপনি তো $641 পে আউট রিকোয়েস্ট করছেন। ভাই এটা মেইন বিষয় হচ্ছে, এখন থেকে টিটি ফান্ড এটা একটা নতুন রুলস করছে, আর এই রুলসটা হচ্ছে আপনি যখন পে আউট রিকোয়েস্ট করবেন, যত ডলার পে আউট রিকোয়েস্ট করবেন ততই হচ্ছে আপনি সার্টিফিকেট আসবে। বাট আপনি পেমেন্ট রিসিভ করার সময় করবেন হচ্ছে এটা, মানে আপনি যতটুকু পাবেন আর কি, 70% 50% যাই পান না কেন ততটুকুই পাবেন। বাট আপনি যত পে আউট রিকোয়েস্ট করবেন তত হচ্ছে যে আপনি সার্টিফিকেটের ভিতর লেখা থাকবে। এটা ভাই আমার কাছে ভালো লাগছে, বাট আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনি জানাবেন। এটা হচ্ছে অন্যান্য পারফরমেন্স চাইতে একটু আলাদা আর কি করছে ওরা। আর এই যে এরকম সার্টিফিকেট, প্রত্যেকটা সার্টিফিকেট এরকম হবে, এটাই কি আর বোঝানো হয়েছে ওদের এর মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, এখানে ভাই আমার হচ্ছে ফেজ ওয়ানের কোনো সার্টিফিকেট নেই, কারণ সেটা মানে রিসেন্টলি আসছে, যে কারণে আর কি আমার অন্য কোনো সার্টিফিকেট নেই। জাস্ট ফান্ডেটা একটা আছে, এটা জাস্ট একটা সিম্পল আর কি, এটা দেখেন সিম্পল, এটা কোনো অ্যাকাউন্ট না, ঠিক আছে, এটা আমার না, এটা জাস্ট ওদের থেকে আর কি দেওয়া। আর হচ্ছে পে আউটের ক্ষেত্রে এই যে দেখেন পে আউট কিন্তু আমার একটা সার্টিফিকেট আছে, ঠিক আছে, ওয়ালের ভিতরে একটা সার্টিফিকেট আছে। বাট নেক্সট টাইম থেকে প্রত্যেকটা সার্টিফিকেট এখানে শো করবে। আর পে আউটের ক্ষেত্রে যে চেঞ্জটা আছে, সেই চেঞ্জটা হচ্ছে ভাই দেখেন, আগে হচ্ছে পে আউট কিন্তু ভাই মানে ড্যাশবোর্ড থেকে করা যেত না, ঠিক আছে, পে আউট না রিকোয়েস্ট করা যেত না। তবে এখন কিন্তু এটা কনফার্ম করে দিচ্ছে, এই দেখেন এখান থেকে কিন্তু মানে আপনার অ্যাপ্রুভ করে দিচ্ছে, ঠিক আছে। এটাও চেঞ্জ করছে, যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর রিকোয়েস্টের জন্য হচ্ছে এখান থেকে কিন্তু সব কিছু সিলেক্ট করে দিচ্ছে, দেখেন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন, যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে পারবেন। বাট আমার কোনো অ্যাকাউন্টে এখন প্রফিট নেওয়ার মতো, মানে উইথড্রল নেওয়ার মতো কোনো প্রফিট নেই, যে কারণে আর কি অ্যাকাউন্টটা আমার শো করতেছে না। তারপর এখানে যত পে আউট নেবো এটা, আর হচ্ছে রাইজের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আমরা নিতে পারবো। তো রাইজে হচ্ছে ক্রিপ্টো, যারা রাইজ অ্যাকাউন্ট নেই ভাই প্লিজ রাইজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, ঠিক আছে। তো আমি ভাই আজকে হচ্ছে পুরোপুরি সবকিছুই দেখা দিলাম আপনাদেরকে টিটি ফান্ডের, কারণ ভাই অনেকেই আছে যারা বলে আমাকে ভাই টিটি ফান্ডেড নিয়ে ডিটেলসে বুঝিয়ে দেন। ভাই আমি টিটি ফান্ডেড এই কারণে দেখাই না, কারণ হচ্ছে ভাই একটু ড্যাশবোর্ডটা ভালো ছিল না। এখন যা ভাই দিন দিন ঠিক করতেছে। আর একটা জিনিস ভাই সমস্যা, এই সমস্যা হচ্ছে ওই যে প্রত্যেকটা অ্যাকাউন্ট শো করে, তো এটা খুব শীঘ্রই আর কি সলভ হয়ে যাবে। এছাড়া ভাই পেমেন্ট বিষয় নিয়ে কিন্তু এখানে কোনো কোনো ঝামেলা নেই, যে আপনি ড্যাশবোর্ড এমন দেখা যাচ্ছে বলে আপনি পেমেন্টে ঝামেলা হবে ভাই, এরকম কিছু না, ঠিক আছে। এগুলো ভাই জাস্ট অ্যাকাউন্টের মানে ড্যাশবোর্ডে ঝামেলা, অন্য কোনো জায়গায় ঝামেলা না। তো এটা নিয়ে কোনো পেমেন্টের জানে। আর হচ্ছে ভাই রাইস অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই আপনার দরকার, ঠিক আছে। আর যারা রাইস জানে না, ঠিক আছে, এখন বলতে পারেন ভাই আমরা রাইস জিনিসটা বুঝি না, কি ভাই অ্যাকাউন্ট কোথায় বুঝি না, যদি এরকম হয় তাহলে কমেন্ট করবেন, আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে রাইস নিয়ে একটা ভিডিও আপলোড করবো। আর ভাই রাইস হচ্ছে ভাই ক্রিপ্টো মানে ফান্ডেটের মধ্যে ভাই বেস্ট একটা অপশন, ঠিক আছে। আপনি যখন রাইজের মাধ্যমে পে আউট নেবেন, সেটা কিন্তু সরাসরি ভাই হচ্ছে ফান্ডের থেকেই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাই একেবারে কানেক্ট করা থাকে, যে কারণে আর কি সবচেয়ে ভালো আছে। তো রাইসটা আপনারা ইউজ করতে পারেন যারা হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে, এটা ভাই অবশ্যই লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস হচ্ছে ভাই, আমি আজকে এই লসটা আপলোড করলাম, কারণ হচ্ছে ভাই আপনারা প্রফিট দেখতে দেখতে সবাই ভাই অবস্থ হয়ে গেছেন, যে কারণে আমি লসটা আপলোড করে দিচ্ছি। এখন আপলোড করি নাই, মানে বলতেছি আর কি আপলোড করবো, আপনি যখন দেখবেন তখন তো ভাই আমি আপলোড করেই দিব। তো আমার কথা হচ্ছে ভাই, আমি যখন যে ভিডিওটা বানাবো আমি সেটাই আপলোড করি, সেটা লাভ হোক বা লস হোক যাই হোক না কেন আমি সেটাই আপলোড করি। তো এই কারণে হচ্ছে ভাই অনেকেই আর কি বলেন ভাই আমি বারবার লস করি, ভাই এমন বিষয় না, আমি বারবার লস করি না, বাট যেদিন আপলোড করি সেই দিনকে বেশিরভাগ লস ভিডিও আমি আপলোড করি এখন, ঠিক আছে। মানে প্রফিট ভিডিওগুলো আমার তেমন একটা আপলোড করা হয় না। তো এই কারণে আর কি আপনারা দেখেন লস করতেছে, বাট এমন না ভাই সবসময় লস করি না, আবার সবসময় প্রফিটও করি না, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে যাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে আপনারা যারা টিটি ফান্ডের অ্যাকাউন্ট নিতে চান তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট নিতে পারেন, এবং ট্রেডার এফএক্স 80 প্রোমো কোড ইউজ করলে আপনি সর্বোচ্চ ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিও, সি ইউ।